জামালপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। জামালপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের বকুলতলা চত্বরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান এবং উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সানজিদা প্রাপ্তি মেডিকেল অফিসার, শিক্ষা ক্যাডার কর্মকর্তা আসলাম হোসেন, মোহাম্মদ কামরুল হাসান এসবি বিউপিডব্লিউ এর ক্যাডার, জামালপুর জাহিদা সফির মহিলা কলেজের শিক্ষা ক্যাডার মোহাম্মদ আতিকুর রহমান, শিক্ষা ক্যাডার রেজাউল করিম সহ প্রমুখ বক্তারা মাধ্যমে স্বাস্থ্য সার্ভিসের সাথে যুক্ত আছি। আমাদের অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের কাছে আবেদন এবং দাবি একটাই যে আমাদের যে আন্তঃক্যাডার বৈষম্য রয়েছে সেই আন্তঃক্যাডার বৈষম্যটা দূরীভূত করা হোক এবং আমাদেরকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আমাদের মেধাকে কাজে লাগিয়ে আমাদের কাজটাকে সর্বোচ্চ পরিমাণে করার জন্য যে পরিবেশের প্রয়োজন সে পরিবেশটা নিশ্চিত করা হোক। আমাদের উপসচিব পদের জন্য যে ক্রাইটেরিয়া যে কোটা রাখা হয়েছে সেই কোটাটা দূরীভূত করা হোক এবং আমাদেরকে আমাদের কাজ সম্পূর্ণভাবে সুন্দর বাংলাদেশ করার স্বপ্ন আমরা দেখছি। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। আমরা আশা করেছিলাম কিভাবে আগামীর বাংলাদেশকে আমাদের আগামীর মানুষের জন্য সুন্দর করে। মানববন্ধন অনুষ্ঠানে যারা উপস্থিত আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে জাতি হিসাবে খুবই দুর্ভাগা এবং অবহেলিত। ব্রিটিশ আমল থেকে আমরা বৈষম্যের শিকার, ব্রিটিশ থেকে পাকিস্তান পেলাম, পাকিস্তান থেকে বৈষম্যের শিকার, পাকিস্তানের পরে বাংলাদেশ পেলাম, বাংলাদেশেও বিভিন্ন আমরা বৈষম্যের শিকার। ডিএসপোলের কোটা বিশেষায়িত সরকারের পদ, এটি কোনো নির্দিষ্ট ক্যাডারের পদ না। এবং আপনারা যদি গুগল করেন বিভিন্ন তথ্যপত্র ঘেটে দেখেন যে কোনো কালেই প্রশাসন ক্যাডারের পদ ছিল না। কাজেই আমরা সম্পূর্ণভাবে চাই ডিএসকো বলে 1% কোটাও থাকবে না, টোটালি এখানে সম্পূর্ণ মেধার ভিত্তিতে আসবে। তো পেশাভিত্তিক মন্ত্রণালয়ের জোর দাবি জানান।